আর ওপর থেকে ছড়ানো হাফিজদার সেই সিক্রেট স্পেশাল মশলা, একেবারে জমে ক্ষীর, গন্ধেই অর্ধেক পেট ভরে যায়। গাইস তোমরা ভাবছো যে আমরা দড়ি কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সোনাদার পরোটা খেতে। আমি মিরাজের সামনে আছে মাহফুজ। তো গাইস এখন এর কাছে পরোটা খাবো আর আমি দৌড়চ্ছি, কারণ এখন পানি হচ্ছে, ঠিক আছে? আর পরোটা খেয়ে আজকে চুল কাটতে যাবো। চুলটা গাইস তোমরা দেখে নাও, এই লাস্ট হাত তোমরা দেখতে পাবে না, এই চুল কেটে ফেলবো। হ্যাঁ ভিডিও হচ্ছে, তো এই চুল কেটে ফেলবো। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, রবিবারের সকাল আজকে, খুব কষ্ট হচ্ছে গাইস, ঠিক আছে? তো এই চুলটা কেটে ফেলবো, বাড়িতে প্রচণ্ড গালাগালি আর সহ্য করা যাচ্ছে না, ঠিক আছে? আগে চুল কাটবো, তারপরে ভাত খাবো। তো পানি থেমে গেছে, কিন্তু যেন পানি এখন না হয়, চুল কেটে বাড়ি আসবার তখন যদি পানি হয় না, হেঁটে আসলে সবচেয়ে ভালো হতো। কেন বলতো, এটা পানিটা তো থেমে গেছে, সেই দৌড়তে ভিজতে যাইছি। ও কোনো ব্যাপার না, ভিজে গেছে পুরো, ঠিক আছে? চলো সোনাদার দোকানে যাওয়া যাক। ওই যে সোনাদার দোকান, হ্যাঁ আমরা এখানে যাচ্ছি, ঠিক আছে? খুব কষ্ট হচ্ছে। আবার পানি এসে টেনে চ এবারে আর পানি থামবে না। তো গাইজ এখন আমরা পরোটা খেয়ে চলে এসেছি, কারণ আমি পরোটার দোকানে তোমাদের দেখাতে পারিনি, প্রচুর লোক ছিল আর হট্টগোল গ্যাঞ্জাম হয়ে যাচ্ছিলো বলে আমি তোমাদের দেখাইনি। যাই হোক, এখন আমরা গ্রামের দিকে চলে এসেছি, আর এখন পানিও থেমে গেছে, কিন্তু মেঘ আছে, কিন্তু পানি থেমে গেছে, ঠিক আছে? আর হালকা রোদ আর গুমসুমে গরম, এর মধ্যেই আজকেই শেষ। চুলটা দেখে নাও গাইজ, ঠিক আছে? চুলটা দেখে নাও, এই চুল কেটে ফেলা হবে আজকেই। সিদ্দিক ভাত দে চুল কেটে ফেলে দেবো। পিছনে মা মিরাজ আছে, মিরাজ যাবে, আমি যাব সিদ্দিক ভার কাছে চুল কাটতে। গাইজ চুলটা কেটে ফেল দেবো, হালকা চুল কেটে দিচ্ছি, কেটে দেবো। চুলটা অনেক বড় হয়ে গেছে। তো গাইজ এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, কি করবো, গরিব মানুষ বুঝলি না, আমাদের অকাত আছে গাড়িতে যাবার নাকি মিরাজ? আমাদের ঝটটুকুনি অকাত, আমরা তোরটুকুনি করি। এখন আমি আর মিরাজ সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি গাইস চুল কাটতে সুরের উদ্দেশ্যে। এই যে মিরাজের বাবুর সাইকেল নিয়েছি, আর মিরাজের সাইকেলে আছে। ঈশ্বরী গাছা হয়ে সুরে চলে যাবো, সুরে গিয়ে চুল কাটবো, ঠিক আছে? সাইকেল নিয়ে যাই, কী করবো, আজকে গাড়ি একদিন হবে, সেদিন গাড়ি নিয়ে যাব নাকি? তো চলো গাইজ যাওয়া যাক সুরে, একদিন হবে গাড়ি ইনশাল্লাহ, তোমরা যদি চাও গাইজ সেদিনও আসবে। তো গাইজ এখন চলে এসেছি অর্ধেকেরও বেশি রাস্তায়, বাইপাসে আছি, আর মাহফুজ এই বিল্ডিংটায় এখন কাজ করছে, এখন বলতে কাজ করে। এখন পিছনে মিরাজ আছে গাইজ পিছনে, আর এই জায়গাটায় কাজ করে মাহফুজ, এখন করছেন, এখন বাড়ি রয়েছে, তোমরা তো দেখেছো। তো গাইজ চলো সিদ্দিকির কাছে যাওয়া যাক, চুলটা কাটা যাক, ঠিক আছে? আর না আর এই চুল রাখবো না, ঠিক আছে গাইজ? তো গাইজ এখানে আমি আর এটি বসে আছি, দোকানে প্রচণ্ড ভিড়, ফোন দেখছি গাইজ, ঠিক আছে? ভিড়টা কমুক, ঠিক আছে গাইজ? চুলটা কেটে নেই।
তো গাইজ এখন আমরা চলে এসেছি বিকেলবেলা খেয়ে দিয়ে রাস্তার দিকে। পাতা আর ওপর থেকে ছড়ানো হাফিজদার সেই সিক্রেট স্পেশাল মশলা, একেবারে জমে ক্ষীর, গন্ধেই অর্ধেক পেট ভরে যায়। তা এক প্লেট স্পেশাল চামচ দিয়ে দেব, নাকি খাঁটি দেশি স্টাইলে শালপাতায়? গাইজ এই যে হাফিজদা, ঠিক আছে, এই রেকর্ডিংটা আমি করে দিয়েছিলাম। হাফিজদা এখন এই মাইক নিয়ে বেরোচ্ছে রাস্তায় রাস্তায় গাইজ, গ্রাম ছোলা মাখানো গাইজ, ঠিক আছে। তো হাফিজদার ছোলা মাখানো যদি তোমাদের গ্রামে তোমরা জাতি দেখো অবশ্যই কিনে খেয়েও, ঠিক আছে গাইজ। এই যে হাফিজদা তোমরা দেখতেই পাচ্ছ ছোলা মাখা, ঠিক আছে। একটু সাপোর্ট টাপোর্ট করো গাইজ, ঠিক আছে, একটু কিনে টিনে খেয়েও, ঠিক আছে। তোমরা চেক করে দেখো, অবশ্যই দারুণ টেস্ট, ঠিক আছে। বেরিয়ে যাচ্ছে, যাও। সাইকেলটা মনে হচ্ছে ব্রেক জুতির না নড়ছে তো, কিচ্ছু নড়বে না, আবার শুনলে কান্না দিলে জল আসে। ঠিক আছে। হাফিজদার এই মটর মাখানো গাইজ, ঠিক আছে, তোমরা খেয়েও গাইজ। এই যে চুল কেটে এই যে হাল আমার গাইজ, দেখতে পাচ্ছ তোমরা। চুলটা কাটা আমার মনে হয় ভুল হয়েছে, ঠিক আছে, মানে আমার ভুল হয়েছে চুলটা কাটা। যাই হোক, কি আর হবে, তোমরা লাইক করে দাও গাইজ।